অনুষ্ঠান বাড়ি, নিজের বাড়ি বা পিকনিক, শীতকাল মানেই চা কফির সাথে গরম গরম মুচমুচে স্ন্যাক্সের ক্রেভিং একটু বেশিই বেড়ে যায়। তাই আজ নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ি বা স্ট্রিট ফুড কর্নারের মতো দারুণ টেস্টি আর ক্রিস্পি ফিশ ফিঙ্গারের রেসিপি। হ্যালো, আমি বৈশাখী। ক্রেভিং বৈশাখী চ্যানেলে সব বন্ধুকে জানাই ওয়েলকাম ও হ্যাপি নিউ ইয়ার। আমার রেসিপি আর টিপস শেষ পর্যন্ত ফলো করুন আর বাড়িতেই খুব সহজে বানিয়ে নিন মজাদার এই স্ন্যাক্স আইটেমটি। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ভেটকি মাছের বোনলেস ফিলে নিয়ে নিয়েছি আর এগুলোকে এরকম ফিঙ্গার বা আঙুলের শেপে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এতে হাফ পাতিলেবুর রস, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এটা আমাদের ফার্স্ট ম্যারিনেশন। সেকেন্ড ম্যারিনেশনের জন্য 1 মুঠো ধনেপাতা, একটা মাঝারি পেঁয়াজের অর্ধেক, 1 টিস্পুন আদা রসুন বাটা, ঝাল বুঝে 4-5টা কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন প্লেন নুন, সামান্য বিট নুন, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, হাফ টিস্পুন চিনি আর হাফ পাতিলেবুর রস দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটার মধ্যে ওই গরম মশলা আর চিনি দেওয়াটা কিন্তু মাস্ট, নইলে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসবে না। ফার্স্ট ম্যারিনেশনে থাকা মাছের মধ্যে এবার আমরা এই সেকেন্ড ম্যারিনেশনের পেস্টটা দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সাদা তেল। খুব ভালো করে সবকিছু মেখে নিয়ে আবারও আমরা ম্যারিনেশনে রাখবো অন্তত 30 মিনিটের জন্য। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমাদের লাগছে ময়দা, ডিম আর ব্রেড ক্রাম্বস। এগুলো নিজেদের আন্দাজ মতো নেবেন। আর এই পাত্রে আমরা ফিঙ্গারগুলো গড়ে রাখবো। এই 3টে উপকরণকেই অল্প অল্প নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু সিজন করে নেব। শুধু ব্রেড ক্রাম্বে এক্সট্রা দেব অল্প গরম মশলা গুঁড়ো। এতে করে খাওয়ার সময় একদম অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ পাওয়া যাবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে ও ডিমগুলো ফেটিয়ে রেডি করে নিলাম। সেকেন্ড ম্যারিনেশনে থাকা ফিশ ফিঙ্গারগুলোর থেকে একটা একটা করে নিয়ে এবার আমরা প্রথমে শুকনো ময়দায় রেখে ভালো করে এপিট ওপিট মাখিয়ে এক্সট্রা ময়দা ঝেড়ে তারপর ডিম ও সবশেষে ব্রেড ক্রাম্বসে ফেলে 2 পিঠ ভালো করে চেপে চেপে মাখিয়ে কোট করে নেব। যে হাতে ব্রেড ক্রাম্ব কোট করছেন সেই হাতটা কিন্তু শুকনো রাখার চেষ্টা করবেন। এইভাবে সবকটা ফিঙ্গার একবার করে কোট করে নিয়েছি। আপনারা এই অবস্থায় একটু রেখেও এগুলো ভেজে নিতে পারেন, তবে অনুষ্ঠান বাড়িতে এগুলোকে ডাবল কোট করা হয় বেশি ক্রিস্পি করার জন্য। এর জন্য আমাদের আর ময়দা লাগছে না, তাই ময়দা সরিয়ে দিলাম। শুধু ডিম আর বিস্কুটের গুঁড়োয় আমরা আগের প্রসেসটাই একইভাবে রিপিট করে সবকটা ফিঙ্গারকে আবারও ডাবল কোট করে নেব। হাতে সময় থাকলে ফিঙ্গারগুলোকে 10-15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবেন ভাজার আগে। এতে করে এগুলো আরও বেশি মুচমুচে হবে। ব্যাস, এবার শুধু মিডিয়াম হট সাদা তেলে ফিঙ্গারগুলো ফ্রাই করে নেওয়া। খেয়াল রাখবেন তেলের টেম্পারেচার যেন খুব বেশি না থাকে, তাহলে বাইরে থেকে ফিঙ্গারগুলো পুড়ে যাবে অথচ ভেতরটা কাঁচা থাকবে। এভাবে 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে সবকটা ফিশ ফিঙ্গার ভেজে
তেল ঝরিয়ে তুলে নিলেই কিন্তু আমাদের রেসিপি শেষ। তাহলে দেখলেন কত সহজে বাড়িতেই অনুষ্ঠান বাড়ি বা স্ট্রিট ফুড কর্নারের মতো ফিশ ফিঙ্গার তৈরি করে নেওয়া যায়। বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে এই রেসিপিটি। আর আপনার যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন, ভিডিওতে একটা লাইক দেবেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। হ্যাপি ক্রেভিং, বাই।